এই হচ্ছে আমাদের গন্ধরাজি লেবু গাছ। লেবুগুলো আগেই ছিঁড়ে নেওয়া হয়েছে, আমি এখন শুধু কয়েকটা পাতা নিতে এসেছি। আর আমাদের গাছটাতে এবার প্রথম গন্ধরাজি লেবু হয়েছে। আজকে আমি রান্না করব গন্ধরাজ লেবু দিয়ে চিকেন। মাংসটা আগেই আমি ধুয়ে রেডি করে রেখেছি। এখন আদা রসুন পেঁয়াজ কেটে নেব। মিষ্টু মনোজিৎ রসুন ছাড়িয়ে দে, আমি পেঁয়াজ কাটি। গন্ধরাজ লেবুর ওপরের সবুজ অংশটা আমি ভালো করে কুচিয়ে নেব। আমার এটুকুতেই হয়ে যাবে। দেখুন, ওপরে শুধু সবুজ অংশটাই নিয়েছি, সাদা অংশটা কিন্তু নেইনি। এবার আমি লেবুটা কেটে নিচ্ছি। এবার আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব পেস্ট করে নেব। এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এখন সব মশলা আর গন্ধরাজ লেবু দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রসটা, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব টক দই আর লেবুর খোসাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর লবণ। এবার দিয়ে দেব সাদা তেল। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। এবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষে গেছে, এখন দিয়ে দেবো গরম জল। মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দেবো গন্ধরাজ লেবু আর তার পাতা। গন্ধরাজ চিকেন রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।